একটু বুদ্ধি একটু খেয়াল। এই দেখুন না, এখন তো বাজারে জিনিসপত্রের দাম আগুন, সেগুলিকে নষ্ট করতে খুব কষ্ট হয়। তো একটা উপায় বার করেছি। কিরম জানেন তো? আমরা যতই ধনেপাতা, কারি পাতা বা পুদিনা পাতা ভালো করে ফ্রিজে রাখার চেষ্টা করি, কিন্তু তাড়াতাড়ি ওটা মানে ময়েশ্চারে খারাপ হয়ে যায়। তো একটা ভালো প্রসেস কী জানেন? পেপারের মধ্যে প্রথমে মুড়ে নিতে হবে, সেটাকে র্যাপ করে, আপনি একটু একটু দেখতে পাচ্ছেন মনে হয়, দেখুন। তারপর ওটাকে অ্যালুমিনিয়াম ফয়েলে যদি মুড়িয়ে দেন, রেখে দেন কুচি কুচি করে কেটে, যখন ইচ্ছে ইউজ করুন। আর যখন 3 দিন বা দিন কাগজটা একটু ভিজে ভিজে কাগজটা বের করে ফেলে দিন। 7 দিন পর্যন্ত আপনার ধনে পাতা, পুদিনা পাতা, কারি পাতা একদম মানে মানে যেমনকার তেমন থাকবে। আপনি চিড়ের পোলাও বানান বা উপমা বানান, যখন যেটা আপনার দরকার, বা গরমের জন্য যদি আপনি জুস বানাতে চান, সেই জুসের মধ্যেও যেমন বাঁধাকপি, গাজর আর হচ্ছে টমেটোর একটা মানে বিরাট বড় ওষুধের মতো একটা জুস, যার মধ্যে ধনে পাতা, কারি পাতা আর পুদিনা পাতা মেলানো যায়। এতে এই যে পেটের যে গরমিটা না, এটা একদম বেরিয়ে যায়। তো এসবের জন্য তো সমস্ত জিনিসগুলি দরকার না। হ্যাঁ, তখন দেখা গেল বানাতে গিয়ে হয়তো পুদিনা নেই, বা ধনে পাতা নেই, বা কারি পাতা নেই, তখন আপনার মনটা খারাপ হয়ে যাবে। ভাববেন যে একটা বানাতে গেলাম অথচ একটা জিনিস নেই, আবার বাজারে এখন কে ছুটবে। সুতরাং আপনারা যদি এই উপায়টা করেন, আপনারা আমাকে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন কিন্তু এই উপায়টা কেমন লাগলো। যদি কারো মানে ভালো হয়, সেই জিনিসটা যদি আমি জানি, আমার খুব ভালো লাগে জানেন তো, আপনাদের সবার কাছে জানাতে। দেখুন, আমি এটা প্রায় 7 দিনের কারি পাতা, 7 দিনের পুদিনা পাতা, 7 দিনের ধনে পাতা, এখন এই জুস করার জন্য এই দেখুন একটা পার্ট করে বার করছি। এগুলি ওই যে বাঁধাকপিটা, অল্প বাঁধাকপি পিষে রেখেছি, টমেটো একটু পিষে নিচ্ছি, আর তার মধ্যে গাজরটা পিষে রেখেছি, তার মধ্যে এই 3টে দিয়ে নেব। যখন মনে করে একটা কাঁচের জারের মধ্যে করে রাখলাম, এবার যখন খাওয়ার সময় এই আধ ঘন্টা আগে বার করলেই নর্মাল টেম্পারেচারে এসে যাবে, এবং তখন ছেঁকে খান। ওটা আপনার পেটের জন্য, গরমে এত কুলিং মানে কিছু পাওয়া যায় না, কোনো মেডিসিনই আপনার দরকার পড়বে না যদি আপনি এটা ইউজ করেন। তো আজকে সকালে আমার অনেক কাজ আছে, কারণ বুঝতে পারছেন শনি রোববারে সবাই বাড়িতে থাকে, একটু ভালো মন্দ খাওয়ার প্রবণতা প্রত্যেকেরই হয়, কিন্তু তার আগে তো স্বাস্থ্যটার দিকে মানে আমাদের লক্ষ্য রাখতে হবে না। মেন হচ্ছে পেট। এই পেটটাকে যদি এত সহজভাবে আমরা রক্ষা করতে পারি, ক্ষতি কী?